ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর খবরের মধ্যে ইরানকে পরমাণু চুক্তির প্রস্তাব যুক্তরাষ্ট্রের গ্রহণ করলে লাভ হবে তেহরানের, বলছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার চায় হামাস। অগ্রহণযোগ্য বললেন নেতানিয়াহু। হামলায় একদিনের 60 ফিলিস্তিনি নিহত। নতুন করে যুদ্ধবন্দী বিনিময় ও নিহত সেনাদের মরদেহ হস্তান্তরে রাজি রাশিয়া ইউক্রেন। কিয়েভের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মস্কোর। এশিয়ায় শক্তির ভারসাম্য পরিবর্তনের চেষ্টায় চীন, দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। এক্সিসের বক্তব্যকে উস্কানিমূলক বলছে শি প্রশাসন। ইরানের কাছে পরমাণু চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওমানের মাধ্যমে এই বার্তা পাওয়ার কথা নিশ্চিত করেছে তেহরান। যুক্তরাষ্ট্র বলছে চুক্তির গ্রহণ করা ইরানের স্বার্থে ভালো হবে। এর আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা দাবি করে 3 মাসের ব্যবধানে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 50% পর্যন্ত বাড়িয়েছে ইরান। যদিও AIA এর দাবি প্রত্যাখ্যান করে তেহরান অভিযোগ করে বলেছে ইসরায়েলের জাল নথির ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। সাবমেরিন বহর বাড়াচ্ছে যুক্তরাজ্য। যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করতে বিশাল সামরিক বিনিয়োগের ঘোষণা দিয়েছেও লন্ডন। বিশেষজ্ঞরা বলছেন চীনের উত্থান ও ইউরোপের নিরাপত্তা হুমকি ঘিরে এক নতুন প্রতিরক্ষা দৃষ্টিভঙ্গি আনছে স্টারমার প্রশাসন।